নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা বিস্কুট। যে বিস্কুটটা বানানো ভীষণই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয়। আর খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা ঝটপট এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতেও পারবেন। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। আজকের বিস্কুটটা আমি আটা দিয়ে বানাবো, তো আপনারা চাইলে ময়দা দিয়েও বিস্কুটটা বানিয়ে নিতে পারেন, তাতেও বিস্কুটটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি এই যে বাটিটা নিয়েছি, এই বাটির মাপে 2 বাটি আটা নেব। তো 2 বাটি আটার মধ্যে প্রথমে 1 বাটি আটা আমি এই প্লেটটার মধ্যে নিয়ে নিয়েছি, আর 1 বাটি আটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা নিজেদের পরিমাণ মতো আটা বা ময়দাটা নিয়ে নেবেন, যে যতটা বিস্কুট বানাতে চাইবেন সেই রকম মাপ করে আটা ময়দাটা নেবেন। আর এই বিস্কুটটা একবার বানিয়ে কয়েক মাস পর্যন্ত রাখা যায়, মানে রেখে খাওয়া যায়। তো আপনারা সেরকমভাবে বেশি করেও বিস্কুট বানিয়ে নিতে পারেন বারবার বানানোর থেকে। এবার আমি দিয়ে দিচ্ছি আটার মধ্যে খুব সামান্য অল্প একটু লবণ। লবণটা চাইলেও আপনারা নাও দিতে পারেন, তো একটু দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে। আর এখানে আমি নিয়েছি সুজি। তো সুজিটা আমি যে বাটির মাপ করে আটা নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে হাফ বাটি সুজি নিয়েছি, দেখিয়ে দিচ্ছি দেখুন। তো 2 বাটি আটার জন্য কিন্তু এরকম সেই বাটিরই হাফ বাটি সুজি নিয়ে নিতে হবে। তো বাটির পরিবর্তে আপনারা চায়ের কাপ, গ্লাস এগুলো দিয়েও আটা আর সুজিটা মেপে নিতে পারেন। তো মাপটা যদি সঠিক থাকে তাহলে বিস্কুটের ডোটা একদম পারফেক্টভাবে মাখা যায়। তো এবার আমি দিয়ে দেব ড্রাই কোকোনাট। এখানে কিছুটা ড্রাই কোকোনাট নিয়েছি, এটা বাড়িতে ছিল বলেই আমি দিচ্ছি। তো আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, তবে এগুলো দিলে কিন্তু বিস্কুটের স্বাদটা পুরোপুরি পাল্টে যায়, মানে খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে এই শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে একবার মিশিয়ে নেব। দোকানে এখন বিভিন্ন ধরনের বিস্কুট পাওয়া যাচ্ছে আর খেতেও খুবই ভালো লাগে। তো আমরা যদি বাড়িতে এই সহজ কয়েকটা উপকরণ দিয়ে এই বিস্কুটটা বানিয়ে নিই তাহলে কিন্তু দোকানের বিস্কুটের থেকে কোনো অংশে কম লাগবে না খেতে, মানে অনেকটাই ভালো লাগে। তো সেজন্য বাড়িতে বানানো যে কোনো জিনিস কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো বাড়িতেই বানিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল ময়াম দেওয়ার জন্য। সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ঘি দিয়েও এই আটা বা ময়দাটা ময়াম দিয়ে নিতে পারেন। আটাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, অর্থাৎ ময়াম দিয়ে নিয়েছি। দেখুন এরকম ডেলা পাকালে কত সুন্দর ডেলা হয়ে যাচ্ছে, আবার ভাঙলে ভেঙে যাচ্ছে। তো এই রকম যত ভালো করে ময়ামটা দিয়ে নেওয়া যাবে ঘি বা তেল দিয়ে, বিস্কুটটা কিন্তু ততটাই বেশি খাস্তা হবে। আর এই যে আমি ড্রাই কোকোনাটটা দিলাম, এই ড্রাই কোকোনাটটা কিন্তু আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আটাটা মাখার জন্য আমি নিয়েছি দুধ। তো যে বাটির মাপ করে আমি সুজি কিংবা আটা নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে আমি দুধটা নিয়ে নিয়েছি। তো 1 বাটি দুধ নিয়েছি। আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও আটাটা মেখে নিতে পারেন। আর ওই একই বাটিরই মাপ করে আমি নিয়েছি হাফ বাটি চিনি। তো চিনিটা এখন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আটার সাথে দিয়েও মেখে নিতে পারেন, তবে এইভাবে মাখলে চিনিটা একটু কিন্তু গোটা গোটা থাকবে। চিনিটাকে আমি দুধের সাথে একেবারে গলিয়ে নেব না, জাস্ট এরকম 2-1 বার নেড়ে নিয়েছি। এবার আমি এই চিনি সমেত দুধটাকে আটার মধ্যে দিয়ে দেব আর আটাটাকে মেশাতে থাকবো। চিনিটা গোটা গোটা থাকলে বিস্কুটটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। দুধের সাথে সাথে চিনিটাও কিন্তু এইভাবে দিতে থাকবো, আর এইভাবে অল্প অল্প করে দেব আর আটাটা মেখে নেব। আটাটা আমি মেখে নিয়েছি, আর আটাটা একটু টাইট আর একটু শক্ত করে মাখতে হবে। যেমন আমরা রুটির ডো বানাই, তো তার থেকে একটু শক্ত করে মাখতে হবে, বেশি নরম হলে হবে না। তো এইরকমভাবে আটাটা মাখলে কিন্তু বিস্কুটটা অনেক বেশি খাস্তা হবে। যখন আটা মাখবেন তখন দেখবেন এরকম ফেটে ফেটে যাবে, ভয় পেলে হবে না যে আটা ফেটে যাচ্ছে। তো এবারে এই বড় ডো থেকে আমি 2টো লেচিতে ভাগ করে নেব। একটা লেচি রেখে দিচ্ছি আর একটা এখন আমি বেলে নেব। লেচিটাকে এবার আমি রুটির মতো করে বড় করে বেলে নেব, তবে খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটা না।
বেলার সময় এরকম কিন্তু চারি সাইড দিয়ে ফেটে যাবে, তো ফেটে গেলেই ভালো। সব দিক যেন সমানভাবে বেলা যায় সেরকমভাবে বেলে নিতে হবে, না তো বিস্কুটের কোনো দিক মোটা হবে কোনো দিক পাতলা হবে, তো সেক্ষেত্রে বিস্কুটটা ভালো করে ভাজা হবে না। রুটি তো আমি বেলে নিয়েছি, এবার বিস্কুটের শেপটা আনার জন্য আমি একটা কৌটো ঢাকনা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে তো ভালো হবে, আর অন্যান্য ডিজাইনেও আপনারা বিস্কুটটা বানাতে পারবেন, তবে এটা সবচেয়ে সহজ। যে কেউ যখন তখন মানে এটা বানিয়ে নিতে পারবেন, হাতের কাছে যদি কিছু না থাকে এরকম একটা ছোট্ট কৌটোর ঢাকনা দিয়ে সহজে বিস্কুটগুলো একই মাপের বানিয়ে নিতে পারবেন। একসাথে কতগুলো বিস্কুট তৈরি হয়ে যাবে, আর এক্সট্রাগুলো কিন্তু ফেলবো না, এগুলোও রেখে দেব, আবারও বিস্কুট বানিয়ে নেব। বিস্কুটগুলো এবার আমি একে একে তুলে রেখে দেব। আর এই দেখুন, এই যে গায়ে একটা মানে ছাড় ভাব বা একটা লেয়ার মনে হচ্ছে, তো এতে করে বিস্কুটটা কিন্তু একদম ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে, অনেকটা বেশি মুচমুচে হবে। সবগুলো একই রকম হয়েছে। দু বাটি আটা দিয়ে বেশ অনেকগুলো বিস্কুট হয়ে গেছে, সবগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে একে একে বিস্কুটগুলোকে ছেড়ে দেব। মাঝারি আঁচে বিস্কুটগুলোকে এপিট ওপিট করে ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। একসাথে অনেকগুলো বিস্কুট ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ একটা পিঠ ভেজে নেব, নিয়ে তারপরে উল্টে দেব। এবার আস্তে আস্তে বিস্কুটগুলোকে এইভাবে উল্টিয়ে দেব। দেখুন আর একটা পিঠে কিন্তু লালচে কালার চলে এসছে। ভালো করে আমি বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তেল ঝরিয়ে এবার তুলে নিতে হবে। বাকি বিস্কুটগুলোকেও একইভাবে ভেজে নেব। আবারও আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো বিস্কুটই আমার ভাজা হয়ে গেছে।
আর বিস্কুটগুলো দেখতে তো ভালো লাগছে, তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগবে। বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন। প্রথমে যখন বিস্কুটগুলোকে তেল থেকে তুলবেন তখন একটু নরম লাগতে পারে, তো ভয় পাওয়ার কারণ নেই। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো আমি বলবো প্রথমে ভাজার পর বিস্কুটগুলোকে ভালো করে ঠান্ডা করে নেবেন, তারপর একটা কন্টেনারে করে ভরে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেবেন। তাহলে দেখবেন বেশ অনেক মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে। যেমন দোকানের বিস্কুটগুলো ভালো হয়, মানে অনেক দিন রাখলেও কিছু হয় না, নরম হয়ে যায় না। তো এই বিস্কুটগুলোও কিন্তু তেমনভাবে যদি রেখে দিই তো একটুও কিন্তু নরম হবে না, খারাপ হবে না, অনেক মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে, প্রায় 6-7 মাস 8 মাস ভালো থাকবেই। তো এরকম যদি আমরা একসাথে অনেকগুলো বিস্কুট বানিয়ে নিই আর ওইভাবে রেখে দিই, আর মাঝে মধ্যে যখনই ইচ্ছা হবে বলতে পারেন প্রতিদিনই চা কফির সাথে কিন্তু আপনারা একটা দুটো মানে যার যেমন প্রয়োজন নিয়ে কিন্তু খেতে পারবেন। বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে। বড়দের সাথে সাথে বাচ্চাদেরও কিন্তু খুবই পছন্দ হবে এই বিস্কুটগুলো। তাই আমি বলবো একবার হলেও আপনারা বাড়িতে এই বিস্কুটটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কতটা ভালো লাগে। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখবেন এরকম একটা বিস্কুট যদি বাড়িতে বানানো থাকে, বাচ্চারা আর অন্য কোনো খাবারের জন্য বায়না করবে না, ওরা খুব খুশি হবে। তো বন্ধুরা, আমার আজকের এই আটা দিয়ে বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।